হ্যালো বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরেকবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব আরও একটি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে, যেখানে তোমরা অত্যন্ত ভালো মানের বেতনে এবং গুরুত্বপূর্ণ পোস্টে চাকরি পেতে পারো, এবং এই নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব। যারা ভিডিও দেখছো অবশ্যই লাইক করে দেবে, তার পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো গুরুত্বপূর্ণ চাকরি আপডেটগুলো সময় মতো পাওয়ার জন্য। তো দেখতে পাচ্ছ আজকে যে বিষয় সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি, যেখানে এসএসসি সিজিএল রিক্রুটমেন্ট 2024 সম্পর্কে আলোচনা করব, এবং যারা প্রথমবার এই চাকরির পরীক্ষার জন্য অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে বলে রাখি, এটার ফুল ফর্ম হচ্ছে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশন, অর্থাৎ গ্র্যাজুয়েশন শিক্ষাগত যোগ্যতায় তোমরা এই বিজ্ঞপ্তির জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে, যেখানে বিভিন্ন গ্রুপ সি পোস্ট থেকে শুরু করে বিভিন্ন গ্রুপ বি পোস্ট রয়েছে, এবং বিভিন্ন গ্রুপ এ অফিসার পোস্টে কিন্তু নিয়োগ করা হয়ে থাকে। এবং এই নিয়োগ সংক্রান্ত যা কিছু তথ্য রয়েছে প্রত্যেকটি তথ্য সম্পর্কে সম্পূর্ণ ডিটেলে আলোচনা করব। এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য, তোমরা যারা যে কোনো শাখা থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো তারা প্রত্যেকেই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে, যেখানে কেন্দ্রীয় সরকারের যে সমস্ত বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে সেই সমস্ত বিভিন্ন ডিপার্টমেন্টের বিভিন্ন অফিসে তোমরা কিন্তু পোস্টিং পেয়ে যাবে। এখানে দেখো অ্যাপ্লিকেশন কিন্তু শুরু হতে চলেছে 11ই জুন 2024 থেকে, এবং এই অ্যাপ্লিকেশন চলতে থাকবে 10ই জুলাই 2024, অর্থাৎ পুরোপুরি এক মাস ধরে অ্যাপ্লিকেশন চলবে। এবং এই পরীক্ষা তোমাদের হবে সেপ্টেম্বর অক্টোবর 2024-এ, অর্থাৎ সেপ্টেম্বরে পরীক্ষা শুরু হবে এবং অক্টোবর পর্যন্ত পরীক্ষা চলবে। বিভিন্ন শিফটে এবং বিভিন্ন ডেটে তোমাদের কিন্তু পরীক্ষা হবে। তো সেক্ষেত্রে খুব ভালোভাবে প্রিপারেশন চালিয়ে যেতে হবে। সম্পূর্ণভাবে দেখতে থাকো, এই নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব। তো দেখো এখানে এরপর আমরা আলোচনা করব গত 5 বছরের ভ্যাকেন্সি ডিটেল সম্পর্কে, অর্থাৎ 2019 থেকে শুরু করে 2023 সাল পর্যন্ত এসএসসি সিজিএল পরীক্ষার মাধ্যমে কত শূন্যপদে নিয়োগ করা হয়েছে সেই সম্পর্কিত তথ্য রয়েছে। এবং শুরুতেই তোমাদেরকে জানিয়ে রাখি, এগুলো হচ্ছে ফাইনাল রিভাইজড ভ্যাকেন্সি, অর্থাৎ নিয়োগ হয়েছে এত সংখ্যক শূন্যপদে। যেখানে দেখতে পাচ্ছ 2019 সালে 8,428টি শূন্যপদে নিয়োগ করা হয়েছে, 2020 সালে 7,108টি শূন্যপদে নিয়োগ করা হয়েছে, 2021 সালে 7,621টি শূন্যপদে নিয়োগ করা হয়েছে, 2022 সালে টোটাল 36,001টি শূন্যপদে নিয়োগ করা হয়েছে, এবং 2023 সালে 8,415টি শূন্যপদে নিয়োগ করা হয়েছে। এবং 2024 সালে বিভিন্ন সূত্রের মারফত জানা যাচ্ছে যে 10,000 প্লাস কিন্তু শূন্যপদ থাকতে পারে 2024 সালে। যখনই অফিসিয়াল নোটিফিকেশান আসবে তখনই কিন্তু আমরা আরও ডিটেলে জানতে পারবো ক্যাটাগরি ওয়াইজ এবং পোস্ট ওয়াইজ ভ্যাকেন্সি সংখ্যা। এখানে এরপর আমরা আলোচনা করব প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে সম্পূর্ণ ডিটেলে, অর্থাৎ যে সমস্ত পোস্টে তোমরা চাকরি পেতে পারো প্রত্যেকটি পোস্টের বেতন থেকে শুরু করে ক্যাটাগরি ওয়াইজ এবং বয়সের লিমিট তোমরা কিন্তু এখান থেকে জানতে পারবে। তো এখানে তোমাকে জানিয়ে রাখি, এসএসসি সিজিএল পরীক্ষার মাধ্যমে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ তোমরা কিন্তু চাকরি পেতে পারো। এখানে দেখো পে লেভেল অনুযায়ী কিন্তু এখানে ডিভাইড করা হয়ে থাকে এসএসসি সিজিএলের মাধ্যমে। যেখানে দেখতে পাচ্ছ লেভেল 4 থেকে শুরু করে লেভেল 5, লেভেল 6 এই ধরনের বিভিন্ন লেভেলে কিন্তু নিয়োগ করা হয়ে থাকে। এবং প্রথম যে লেভেল 4 এগুলো প্রত্যেকটি হচ্ছে গ্রুপ সি পোস্ট, এগুলো প্রত্যেকটি হচ্ছে গ্রুপ সি পোস্ট, যেখানে তোমরা 18 থেকে 27 বছর বয়সে অ্যাপ্লিকেশন করতে পারবে। এটা হচ্ছে প্রথম ক্যাটাগরি। এবং যারা এসসি এসটি ওবিসি পিডাব্লিউডি এক্স সার্ভিসম্যান তারা প্রত্যেকে এখানে সরকারিভাবে বয়সের ছাড় পেয়ে যাবে। তো দেখো এখানে লেভেল 4-এর যে বেতন সেটা হচ্ছে 25,500 থেকে 81,100। এটা হচ্ছে বেসিক পে, প্লাস তোমরা বিভিন্ন অ্যালাউন্সগুলো পেয়ে যাবে, ডিএ, এইচআরএ, টিএ, এমএ এই সমস্ত বিভিন্ন অ্যালাউন্সগুলো পেয়ে যাবে। এবং শুরুতেই তোমরা মিনিমাম 44,000 প্লাস কিন্তু বেতন পেয়ে যাবে। এটা হচ্ছে মিনিমাম স্যালারি, কিন্তু কিছু কিছু ডিপার্টমেন্টে এর থেকে বেশি স্যালারিতে তোমরা কিন্তু শুরুতেই চাকরি পেতে পারো। তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছ এখানে যে ডিপার্টমেন্ট অফ পোস্ট থেকে শুরু করে এখানে দেখতে পাচ্ছ এখানে সিনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্টের পোস্ট রয়েছে, সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট রয়েছে, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট,
অর্থাৎ দেখতে পাচ্ছ এখানে সাব ইন্সপেক্টর থেকে শুরু করে অত্যন্ত মূল্যবান পোস্ট রয়েছে। এবং যে সমস্ত ডিপার্টমেন্টে তোমরা চাকরি পেতে পারো তার মধ্যে রয়েছে দেখতে পাচ্ছ ডিপার্টমেন্ট অফ পোস্ট রয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্ট অফিসেস রয়েছে, এবং তার সাথে মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস যেটা হচ্ছে MES, এবং মিলিটারি অফ ডিফেন্স রয়েছে, CBDT রয়েছে, CBIC, এগুলো অত্যন্ত মূল্যবান ডিপার্টমেন্ট রয়েছে। এবং দেখতে পাচ্ছ সেন্ট্রাল ব্যুরো অফ নার্কোটিক্স, মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, এগুলো অত্যন্ত মূল্যবান ডিপার্টমেন্ট। এই সমস্ত ডিপার্টমেন্টে তোমরা কিন্তু চাকরি পেতে পারো, যেখানে 44,000 কিন্তু মিনিমাম স্যালারি রয়েছে। এগুলো হচ্ছে ইন হ্যান্ড স্যালারি। তো বুঝতে পারছো অত্যন্ত মূল্যবান পোস্ট রয়েছে। এগুলো হচ্ছে সর্বনিম্ন বেতন SSC CGL এ। এবং পরবর্তী দেখতে পাচ্ছ যারা লেভেল 5-এর পোস্টে চাকরি পাবে, অডিটর, অ্যাকাউন্টেন্ট এবং জুনিয়র অ্যাকাউন্টেন্ট, এই সমস্ত পোস্টে যারা চাকরি পাবে এখানে দেখতে পাচ্ছি এগুলো অত্যন্ত মূল্যবান কিন্তু ডিপার্টমেন্ট রয়েছে। ডিপার্টমেন্ট দেখতে পাচ্ছ CGDA রয়েছে, C&AG রয়েছে, এবং তার শেষে যে কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্টস রয়েছে, আদার মিনিস্ট্রি এবং ডিপার্টমেন্টে এই সমস্ত এগুলো প্রত্যেকটি হচ্ছে গ্রুপ C পোস্ট রয়েছে। এবং 18 থেকে 27 বছর পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং এই যে লেভেল 5-এর বেতন CGL এ, এখানে তোমরা শুরুতেই বেতন পেয়ে যাবে 51,000 প্লাস। এটা হচ্ছে মিনিমাম স্যালারি, কিন্তু কিছু কিছু ডিপার্টমেন্টে এর থেকে বেশি স্যালারিও কিন্তু তোমরা পেতে পারো। পরবর্তী এখানে দেখতে পাচ্ছ যে ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরি হচ্ছে লেভেল 6-এর। লেভেল 6-এর বেতন দেখতে পাচ্ছ 35,400 থেকে 1,12,400। এবং এখানে যে সমস্ত পোস্ট হচ্ছে প্রত্যেকটি পোস্টে হচ্ছে গ্রুপ B পোস্ট, এবং 18 থেকে 30 এবং 18 থেকে 32 দেখতে পাচ্ছ বিভিন্ন বয়সের লিমিটে তোমরা কিন্তু বিভিন্ন পোস্টের জন্য বা বিভিন্ন ডিপার্টমেন্টের জন্য কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং এই সমস্ত পোস্টে যদি তোমরা চাকরি পাও তাহলে মিনিমাম স্যালারি তোমরা পাবে 57,000 প্লাস, অর্থাৎ 57,000 তোমরা কিন্তু শুরুতেই পাবে। কিছু কিছু ডিপার্টমেন্টে, আবার কিছু ডিপার্টমেন্টে এর থেকে বেশি স্যালারি কিন্তু পাবে। যেমন দেখতে পাচ্ছ যদি তোমরা এই ডিপার্টমেন্টে যদি চাকরি পাও, যেমন দেখতে পাচ্ছ C&AG, এই ডিপার্টমেন্টে এর থেকেও কিন্তু বেশি স্যালারিতে তোমরা কিন্তু নিয়োগ হতে পারবে। এবং তাছাড়াও দেখতে পাচ্ছ নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো, এখানেও কিন্তু অত্যন্ত ভালো মানের বেতনে তোমরা চাকরি পেতে পারো। তো সেক্ষেত্রে বলে রাখি বিভিন্ন ডিপার্টমেন্টে এখানে লেভেল 6-এর বেতন তোমরা পেয়ে যাচ্ছ, কিন্তু তার সাথে এডিশনাল বিভিন্ন অ্যালাউন্সগুলো কিন্তু দেওয়া হয়। তো সেক্ষেত্রে তখনই কিন্তু বেতন একটু কম বেশি হয়ে থাকে। পরবর্তী এখানে দেখতে পাচ্ছ লেভেল 7-এর কিন্তু এখানে ক্যাটাগরি রয়েছে। লেভেল 7 এখানে 44,900 থেকে 1,42,400 রয়েছে। এবং এখানে যে সমস্ত পোস্ট রয়েছে প্রত্যেকটি পোস্টে দেখতে পাচ্ছ এখানে গ্রুপ B পোস্ট রয়েছে, এবং একটি এখানে পোস্ট রয়েছে বা একটি ডিপার্টমেন্ট রয়েছে যেখানে গ্রুপ C পোস্টটি কিন্তু নিয়োগ করা হয়ে থাকে। ইনকাম ট্যাক্সে দেখতে পাচ্ছ ইন্সপেক্টর অফ ইনকাম ট্যাক্স, এখানে গ্রুপ C পোস্ট রয়েছে, এবং বাকি প্রত্যেকটি কিন্তু গ্রুপ B পোস্ট রয়েছে, যেখানে 18 থেকে 30, 20 থেকে 30, 20 থেকে 30, 18 থেকে 30 এই সমস্ত বিভিন্ন বয়সের লিমিটে তোমরা কিন্তু বিভিন্ন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং এখানে বলে রাখি যে সমস্ত পোস্টে নিয়োগ করা হচ্ছে এগুলো অত্যন্ত মূল্যবান পোস্ট রয়েছে। যেখানে দেখতে পাচ্ছ অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, অত্যন্ত মূল্যবান পোস্ট রয়েছে। অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার দেখতে পাচ্ছ বিভিন্ন ডিপার্টমেন্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে, যেখানে IB-তে নিয়োগ করা হচ্ছে, ইন্টেলিজেন্স ব্যুরো, মিনিস্ট্রি অফ রেলওয়ে, এক্সটার্নাল অ্যাফেয়ার্স রয়েছে, এই সমস্ত মূল্যবান কিন্তু ডিপার্টমেন্ট রয়েছে। এবং তাছাড়াও দেখতে পাচ্ছি ইন্সপেক্টর অফ ইনকাম ট্যাক্স রয়েছে, ইন্সপেক্টর অফ দেখতে পাচ্ছ এখানে প্রিভেন্টিভ অফিসার, এক্সামিনার, এনফোর্সমেন্ট অফিসার, ঠিক আছে, সাব ইন্সপেক্টর রয়েছে, ইন্সপেক্টর পোস্ট রয়েছে, এই ধরনের মূল্যবান পোস্ট রয়েছে। এগুলো প্রত্যেকটি হচ্ছে গ্রুপ B এবং একটি কিন্তু গ্রুপ C পোস্ট রয়েছে। এবং এই ক্যাটাগরিতে যদি তোমরা চাকরি পাও তাহলে শুরুতেই কমপক্ষে 64,000 কিন্তু তোমরা বেতন পেয়ে যাবে কমপক্ষে, কিন্তু কিছু কিছু ডিপার্টমেন্টের থেকেও বেশি স্যালারিতে কিন্তু তোমরা চাকরি পেতে পারো। এখানে দেখতে পাচ্ছ SSC CGL পরীক্ষার মাধ্যমে সর্বশেষ যে পে লেভেলে নিয়োগ করা হয় সেটি হচ্ছে লেভেল 8, 47,600 থেকে 1,51,100 টাকা। এবং এখানে তোমরা শুরুতেই 72,000 প্লাস কিন্তু বেতন পেয়ে যাবে, এটা হচ্ছে মিনিমাম স্যালারি। এবং ইনিশিয়ালি তোমরা গ্রুপ B অফিসার পোস্টে নিয়োগ হতে পারলেও 3 থেকে 4 বছরের মধ্যে তোমরা গ্রুপ A অফিসার পোস্টে কিন্তু প্রমোশনাল বেসিসে যেতে পারবে। তখন কিন্তু পুরোপুরি বেতনের স্ট্রাকচার এবং সম্পূর্ণ বেনিফিটগুলো পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে।
18 থেকে 30 হচ্ছে বয়সের লিমিট। আর SC ST OBC PWD এক্স সার্ভিসম্যান সবাই এখানে বয়সের ছাড় পেয়ে যাবে। যেখানে অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার, এটি হচ্ছে সর্বোচ্চ পোস্ট SSC CGL নিয়োগের। সর্বোচ্চ পোস্ট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার এবং পরবর্তী রয়েছে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অফিসার। তো এই সমস্ত মূল্যবান পোস্টে যদি তোমরা চাকরি পেতে চাও তাহলে SSC CGL কিন্তু তোমাকে ক্র্যাক করতে হবে। এবং নিয়োগ পদ্ধতি কী রকমের রয়েছে বা সিলেকশন প্রসেস কী রকমের রয়েছে প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব, সম্পূর্ণভাবে দেখতে থাকো। তো দেখো এখানে যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো, বয়সের লিমিট কিন্তু বিভিন্ন ডিপার্টমেন্ট ওয়াইজ বা বিভিন্ন পোস্ট ওয়াইজ কিন্তু বিভিন্ন রয়েছে। যেখানে 18 থেকে 27, 18 থেকে 30, 18 থেকে 32 এবং 20 থেকে 30 বিভিন্ন বয়সের লিমিটে তোমরা বিভিন্ন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। যেখানে SC ST 5 বছরের ছাড়, OBCরা 3 বছর, PWD জেনারেল 10 বছর, PWD OBC 13 বছর এবং PWD SC ST 15 বছরের বয়সের ছাড় পেয়ে যাবে। এবং এখানে অ্যাপ্লিকেশন ফি এর ক্ষেত্রে বলে রাখি, কেবলমাত্র ছেলেদের ক্ষেত্রে যদি তুমি জেনারেল অথবা OBC হয়ে থাকো তাহলে 100 টাকা পেমেন্ট করতে হচ্ছে। আর আদার্স ক্যাটাগরির ক্ষেত্রে কোনো টাকা লাগছে না। অর্থাৎ যে কোনো ক্যাটাগরির মেয়ে, SC ST PWD এক্স সার্ভিসম্যান তারা প্রত্যেকেই বিনামূল্যে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো দেখো এখানে সিলেকশন প্রসেস সম্পর্কে তোমাদেরকে জানিয়ে রাখি, এখানে টোটাল কিন্তু 2টি ধাপ রয়েছে। প্রথম ধাপ হচ্ছে টিয়ার 1 আর দ্বিতীয় ধাপ হচ্ছে টিয়ার 2। টিয়ার 1 হচ্ছে কোয়ালিফাইং ইন নেচার, অর্থাৎ জাস্ট তোমাকে কিন্তু কোয়ালিফাই করতে হবে, শর্ট লিস্টেড হতে হবে পরবর্তী পরীক্ষার জন্য। এবং টিয়ার 2 যে পরীক্ষাটি রয়েছে এই পরীক্ষার নম্বরের ভিত্তিতেই কিন্তু ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হয়ে থাকে। তো সেক্ষেত্রে এই পরীক্ষার যে স্কোর রয়েছে সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল কিন্তু প্লে করবে তোমাদের চাকরি পাওয়ার ক্ষেত্রে। এখানে দেখো যে টিয়ার 1 যে পরীক্ষা, সেই টিয়ার 1 পরীক্ষার ক্ষেত্রে যে সমস্ত সাবজেক্ট রয়েছে তার মধ্যে রয়েছে জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং রয়েছে 25টি কোশ্চেন 50 নম্বর, অর্থাৎ এক একটি প্রশ্নের জন্য 2 নম্বর। জেনারেল অ্যাওয়ারনেস রয়েছে 25টি কোশ্চেন 50 নম্বর। কোয়ান্ট রয়েছে 25টি কোশ্চেন 50 এবং ইংলিশ কম্প্রিহেনশন 25টি কোশ্চেন 50 নম্বর। অর্থাৎ এখানে টোটাল তোমরা দেখতে পাচ্ছ টোটাল এখানে 100টি এখানে কিন্তু কোশ্চেন থাকছে এবং 200 নম্বরে কিন্তু পরীক্ষা হচ্ছে এবং 1 ঘন্টা টোটাল তোমরা কিন্তু সময় পাচ্ছ। এবং এখানে যারা স্ক্রাইব নিয়ে যাবে তাদের ক্ষেত্রে 20 মিনিট বাড়তি সময় পেয়ে যাবে, অর্থাৎ 1 ঘন্টা 20 মিনিট তারা কিন্তু বাড়তি সময় পেয়ে যাবে যারা স্ক্রাইব নিয়ে যাবে PWD ক্যান্ডিডেট। আর নর্মাল ক্যাটাগরির ক্ষেত্রে এখানে 1 ঘন্টা বা 60 মিনিটে তোমাদের 100টি প্রশ্নের কিন্তু উত্তর করতে হচ্ছে। এবং এখানে নেগেটিভ মার্কিং দেখতে পাচ্ছ 1/2, অর্থাৎ এখানে 0.50 এখানে কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে। তো এই পরীক্ষাতে যারা কোয়ালিফাই করতে পারবে বা যারা শর্ট লিস্টেড হবে তাদেরকে সরাসরি ডাকা হবে টিয়ার 2 পরীক্ষার জন্য। টিয়ার 2 এর ক্ষেত্রে তোমাকে জানিয়ে রাখি, এখানে দেখতে পাচ্ছ পেপার 1 রয়েছে এবং তারপর রয়েছে পেপার 2 রয়েছে এবং পেপার 3 রয়েছে। তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু টোটাল 3টি পেপার রয়েছে এবং পেপার 1 প্রত্যেকটি পোস্টের জন্য কম্পালসারি রয়েছে, অর্থাৎ সবার জন্যই কিন্তু পেপার 1 রয়েছে। পেপার 2 হচ্ছে যারা জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে। আর পেপার 3 হচ্ছে অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার এবং অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অফিসার, অর্থাৎ যারা সর্বোচ্চ পোস্টের জন্য তাদের ক্ষেত্রে কিন্তু পেপার 3 রয়েছে। তো পেপার 1 কিন্তু প্রত্যেকটি পোস্টের জন্য কম্পালসারি রয়েছে। এবং এই যে পেপার 1 এখানে বিভিন্ন সাবজেক্ট কিন্তু রয়েছে, যেমন দেখতে পাচ্ছ ম্যাথ থেকে শুরু করে জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং, ইংলিশ রয়েছে, জেনারেল অ্যাওয়ারনেস রয়েছে, যেখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু টোটাল 60টি কোশ্চেন এবং এখানে 70টি কোশ্চেন এবং তারপরে এখানে দেখতে পাচ্ছ কম্পিউটার নলেজ কিন্তু রয়েছে যেখানে 20টি কোশ্চেন এবং প্রত্যেকটি প্রশ্নের জন্য এখানে কিন্তু 3 নম্বর করে থাকছে। দেখতে পাচ্ছ প্রত্যেকটি প্রশ্নের জন্য এখানে 3 নম্বর করে থাকছে এবং টোটাল সময় দেয়া হচ্ছে 1 ঘন্টা। এবং তারপরে এখানে দেখতে পাচ্ছ এখানে এই যে সেকশন 3 রয়েছে এখানে 15 মিনিট টোটাল কিন্তু সময় রয়েছে। আর সেশন 2 এর জন্য দেখতে পাচ্ছ এখানে কিন্তু 15 মিনিট সময় থাকছে এবং এখানে 1 ডেটা এন্ট্রি টাস্ক কিন্তু রয়েছে।
যারা পেপার 2 এবং পেপার 3 দেবে তাদের ক্ষেত্রে স্ট্যাটিস্টিক্স এবং জেনারেল স্টাডিজ কিন্তু রয়েছে, যেখানে 100টি করে কোশ্চেন এবং 200 নম্বরের পরীক্ষা। তো এভাবেই কিন্তু টিয়ার 2 পরীক্ষা হচ্ছে। তো টিয়ার 2 পরীক্ষার ক্ষেত্রে পেপার 1 সবার জন্যই, পেপার 2 হচ্ছে জেএসওর জন্য, আর পেপার 3 হচ্ছে এএও এবং এএও এই সমস্ত পোস্টের জন্য কিন্তু রয়েছে পেপার 3। তো এইভাবেই কিন্তু তোমরা বিভিন্ন পোস্টের জন্য এসএসসি সিজিএল পরীক্ষার মাধ্যমে চাকরি পেতে পারো। যারা এসএসসি সিজিএল পরীক্ষার জন্য অ্যাপ্লিকেশন করতে চাইছো তাদের ক্ষেত্রে বলে রাখি 11 জুন 2024 থেকে অ্যাপ্লিকেশন শুরু হবে এবং 10 জুলাই 2024 পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো। পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন করতে পারবে যাদের শিক্ষাগত যোগ্যতা থাকবে গ্র্যাজুয়েশন। এবং এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা এই নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি আপডেট পেয়ে যাবে। অর্থাৎ এদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা 11 জুন অফিসিয়াল নোটিফিকেশান পেয়ে যাবে এবং সেদিন থেকেই অ্যাপ্লিকেশন প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে যাবে। তো এই হচ্ছে আজকের সম্পূর্ণ তথ্য। যারা ভিডিওটি দেখলে অবশ্যই লাইক করে দেবে। তার পাশাপাশি চাকরি সংক্রান্ত প্রত্যেকটি আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।